There are many small fries in our lives and we shouldn't pay any attention to them. এই সেন্টেন্সের মানেটা কি? এখানে আমি যে স্মল ফ্রাই এই কথাটা ব্যবহার করেছি, এখানে কিন্তু স্মল ফ্রাই মানে কিন্তু কোনো তেলে ভাজার কথা বলা হচ্ছে না। এখানে স্মল ফ্রাই মানে এই সেন্টেন্সে স্মল ফ্রাইয়ের যে ব্যবহার করা হয়েছে একটা ইডিয়ামের ব্যবহার করা হয়েছে, এবং এই স্মল ফ্রাইয়ের মানে হলো আনইম্পর্টেন্ট পার্সন, মানে চুনোপুটিরা। বাংলায় এই সেন্টেন্সটার মানে হয় আমাদের জীবনে এরকম অনেক চুনোপুটি আনইম্পর্টেন্ট পার্সন আছে যাদের দিকে আমাদের মনোযোগ দেওয়াটা উচিত নয়। এই ইডিয়ামগুলো সেন্টেন্সে যখন ব্যবহার হয় শুনতে একরকম লাগে, কিন্তু এর অ্যাকচুয়াল মিনিং সম্পূর্ণ হয় আলাদা। আজকে এই রকমই কতগুলো ইডিয়ামের ব্যবহার সেন্টেন্সে আমরা শিখব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি। আই এম শ্রাবণী, ইয়োর অনলাইন ইংলিশ গাইড। আজকে এরকমই কতগুলো ইডিয়ামসের ব্যবহার আমরা শিখব, কিন্তু তাও একটা ইন্টারেস্টিং ওয়েতে। সো লেটস বিগিন। আজকে আমরা 15টা ইডিয়ামের ব্যবহার শিখব, এবং তাও একটা স্টোরির মাধ্যমে। তো ফার্স্টে আমি স্টোরিটা রিড আউট করব, এবং তারপরে কোন লাইনে কোথায় কোন ইডিয়ামটা ব্যবহার করা হয়েছে সেটা আমি তোমাদের জানাবো, এবং তার জন্য গল্পের মানেটা কি হচ্ছে সেটা তোমরা জানতে তো পারবেই। কিন্তু যখন আমি গল্পটা পড়বো তোমাদের কাজ হবে গল্পের কি মানে, অ্যাকচুয়াল মানেটা কি হতে পারে সেটাকে বোঝা, এবং কোথায় কোন ইডিয়ামটা ব্যবহার করা হয়েছে সেটা একটু আইডেন্টিফাই করা। ওকে, তাহলে চলো গল্পটা আমি প্রথম পড়ছি। Mr. Roy is a very powerful man, but he is down to earth and a man of his words. He always lends his hands to needy people and advises them to provide against a rainy day. He never likes to raise storm in a teacup. He never cares for the small fries who want to harm him. I have heard about him a lot, but never seen him. One day, when I was at my wit's end after losing my phone in a shop, he was standing at a stone's throw. Then he came to me and handed over the phone. I thought this dark horse must be the thief, so I started call him names. All at once, a man called him by his name, and that man was Mr. Roy's bosom friend. After hearing his name, I remained stunned. Then Mr. Roy brought the truth to light and told me that I kept my phone on the shop's desk and forgot to take it back. All this happened under his nose. Then I made an apology for my behavior, as I was totally in doubt about his intent. এবার চলো দেখি কোথায় কোন লাইনে কি কোন ইডিয়ামটা লুকিয়ে আছে এবং তার মানেটা কি। মিস্টার রয় ইজ আ ভেরি পাওয়ারফুল ম্যান, মানে মিস্টার রয় একজন খুবই প্রভাবশালী ব্যক্তি। বাট হি ইজ ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ হলো একটি ইডিয়াম যার মানে হচ্ছে রিয়েলিস্টিক অ্যান্ড অনেস্ট, মানে তিনি খুবই বাস্তববাদী এবং সৎ, খোলা মনের মানুষ। অ্যান্ড আ ম্যান অফ হিজ ওয়ার্ডস। আ ম্যান অফ হিজ ওয়ার্ডস এটাও একটা ইডিয়াম যার মানে হচ্ছে এমন একজন লোক যিনি কথা দিয়ে কথা রাখতেন। ঠিক আছে, তাহলে কি হলো এখানে সেন্টেন্সটার মানেটা কি দাঁড়ালো না, মিস্টার রয় একজন খুবই প্রভাবশালী ব্যক্তি এবং যিনি একজন খোলা মনের মানুষ, সৎ ব্যক্তি, এবং তার সাথে তিনি প্রতিশ্রুতিবদ্ধ লোক, মানে কথা দিয়ে কথা রাখতেন। হি অলওয়েজ লেন্ডস হিজ হ্যান্ডস টু নিডি পিপল। লেন্ডস হিজ হ্যান্ডস এটাও একটা ইডিয়াম যার মানে হচ্ছে সাহায্য করা, হেল্প করা কাউকে। তো তিনি সবসময় নিডি পিপলদের সাহায্য করতেন, দরিদ্র মানুষদের সাহায্য করতেন। অ্যান্ড অ্যাডভাইসেস দেম টু প্রোভাইড এগেনস্ট আ রেনি ডে। এখানে প্রোভাইড এগেনস্ট আ রেনি ডে এটাও একটা ইডিয়াম যার মানে হচ্ছে সঞ্চয় করা, সেভ করা। তাহলে তিনি অ্যাডভাইস দিতেন, তাদেরকে অ্যাডভাইস দিতেন যে দুর্দিনের জন্য হোক, ভবিষ্যতের জন্য হোক, সঞ্চয় করার জন্য। হি নেভার লাইকস টু রেইজ স্টর্ম ইন আ টিকাপ। তিনি কখনো পছন্দ করতেন না যে একটা সামান্য বিষয় নিয়ে এক্সাইটমেন্ট, একটা উত্তেজনা সৃষ্টি করা তিনি পছন্দ করতেন না। স্টর্ম ইন আ টিকাপ এটাও একটা ইডিয়াম যার মানে হচ্ছে ক্রিয়েট এক্সাইটমেন্ট ওভার আ পেটি অর ট্রিভিয়াল কেস। পেটি ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ ব্যাপার নিয়ে উত্তেজনা সৃষ্টি করা, মাতামাতি করা তিনি পছন্দ করতেন না। হি নেভার কেয়ার্স ফর দ্য স্মল ফ্রাইস। যেরকম বললাম স্মল ফ্রাই মানে কি, তাহলে স্মল ফ্রাই মানে হচ্ছে আনইম্পর্টেন্ট পিপল, রাইট? তাহলে তিনি কেয়ার করতেন না, কোনো গুরুত্বই দিতেন না এরকম আনইম্পর্টেন্ট পার্সনদের, চুনোপুটিদের, হু ওয়ান্ট টু হার্ম হিম, যারা তার ক্ষতি করার চেষ্টা করত। আই হ্যাভ হার্ড অ্যাবাউট হিম আ লট।
আমি তাহলে ওনার কথা অনেক শুনেছিলাম, বাট নেভার সিন হিম, কিন্তু কখনো তাকে দেখিনি। নেক্সট, ওয়ান ডে when I was at my wits end. At one's wits end এইটার মানে হচ্ছে bewilderment, puzzle, মানে দিশেহারা হয়ে যাওয়া, হতবাক হয়ে যাওয়া। কেন হতবাক হয়ে গিয়েছিলাম আমি? লুজিং মাই ফোন ইন আ শপ, একটা আমার ফোন হারিয়ে যাওয়ার পর একটা শপেতে, দোকানে আমি একদম দিশেহারা হয়ে গিয়েছিলাম। হি ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট আ স্টোনস থ্রো। স্টোনস থ্রো মানে পাথর ছোড়া দূরত্ব, মানে কি খুবই কাছে, ভেরি নিয়ার। স্টোনস থ্রো, একটা স্টোনস থ্রো এটাও একটা ইডিয়াম যার মানে হচ্ছে ভেরি নিয়ার, খুবই কাছে। তাহলে আমি যখন একটা শপেতে একদমই দিশেহারা হয়ে গিয়েছিলাম ফোনটা হারিয়ে যাওয়ার পর, তিনি একদমই সামনে দাঁড়িয়েছিলেন। নেক্সট, দেন হি কেম টু মি, তারপর তিনি আমার কাছে এলেন অ্যান্ড হ্যান্ডেড ওভার দ্য ফোন, এবং ফোনটা আমাকে দিয়ে দিলেন। আই থট দিস ডার্ক হর্স মাস্ট বি দ্য থিপ। ডার্ক হর্স মানে হচ্ছে আননোন পার্সন, অপরিচিত ব্যক্তি, এটাও একটা ইডিয়াম। তাহলে আমি প্রথমে ভাবলাম কি এই অপরিচিত ব্যক্তিটা নিশ্চয়ই একটা চোর। তো আই স্টার্টেড কল হিম নেমস, কিছু না বুঝেই আমি শুরু করলাম কি কল হিম নেমস, এটাও একটা ইডিয়াম যার মানে হচ্ছে বাজে কথা বলা, অ্যাবিউজ করা। তো কল ওয়ান্স নেমস মানে হচ্ছে অ্যাবিউজ করা, বাজে কথা বলা। তো কিছু না বুঝেই আমি ওনাকে যা ইচ্ছা বলতে শুরু করলাম। নেক্সট, অল অ্যাট ওয়ান্স। অল অ্যাট ওয়ান্সটা আমরা সবাই জানি একটা ইডিয়াম, এর মানে কি হঠাৎ, সাডেনলি। আ ম্যান কল্ড হিম, একটা লোক তাকে ডাকলেন, বাই হিজ নেম, ওনার নাম ধরে। অ্যান্ড দ্যাট ম্যান ওয়াজ, এবং সেই লোকটি ছিল মিস্টার রয়েস বুজম ফ্রেন্ড। বুজম ফ্রেন্ড এটাও একটা ইডিয়াম যার মানে হচ্ছে ক্লোজ ফ্রেন্ড। তাহলে ওই লোকটি ছিল মিস্টার রয়ের বুজম ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। এটা আমরা আমাদের বেস্ট ফ্রেন্ডের ক্ষেত্রেও ইউজ করতে পারি, তাই না? আমরা বেস্ট ফ্রেন্ড না বলে আমরা বলতে পারি হি অর শি ইজ মাই বুজম ফ্রেন্ড, রাইট? নেক্সট, আফটার হিয়ারিং হিজ নেম আই রিমেন স্টান্ড। ওনার নামটা শোনার পর আমি একদম অবাক হয়ে গিয়েছিলাম। দেন মিস্টার রয় ব্রট দ্য ট্রুথ টু লাইট। তারপর মিস্টার রয় কি করলেন? সত্যিটা সামনে আনলেন। ব্রট দ্য ট্রুথ টু লাইট মানে ব্রিং দ্য ট্রুথ টু লাইট মানে হচ্ছে রিভিল করা, প্রকাশ করা। অ্যান্ড টোল্ড মি দ্যাট, এবং আমাকে বললেন, আই কেপ্ট মাই ফোন অন দ্য শপস ডেস্ক। তিনি আমাকে কি বললেন? আমি আমার ফোনটা দোকানের ডেস্কেই রেখে দিয়েছিলাম। অ্যান্ড ফরগট টু টেক ইট ব্যাক, এবং সেটাকে নিতে আমি ভুলে গিয়েছিলাম। অল দিস হ্যাপেন্ড আন্ডার হিজ নোজ। এই সব কিছুই ঘটেছিল ওনার নাকের ডগায়। অ্যাকচুয়ালি আন্ডার হিজ নোজ এটা একটা ইডিয়াম যার মানে হচ্ছে ইন ওয়ান্স প্রেজেন্স। ওকে, দেন আই মেড অ্যান অ্যাপোলজি ফর মাই বিহেভিয়ার। তারপরে আমি এরকম বাজে আমার ব্যবহারের জন্য আমি ক্ষমা প্রার্থনা করলাম। অ্যাজ আই ওয়াজ টোটালি ইন ডার্ক অ্যাবাউট হিজ ইন্টেনশন। এখানে বি ইন দ্য ডার্ক মানে হচ্ছে ইগনোরেন্ট, অজ্ঞ। যেহেতু আমি সম্পূর্ণ ওনার মতলব, ওনার মনে কি আছে সেটা বুঝতে আমি অজ্ঞ ছিলাম, ইগনোরেন্ট ছিলাম, সেই জন্য আমি আমার ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করলাম। তাহলে এই গল্পের মধ্য দিয়ে আমরা যে 15টা ইডিয়াম শিখলাম সেগুলো কি কি? সেগুলো হলো ডাউন টু আর্থ মানে রিয়েলিস্টিক অ্যান্ড অনেস্ট, বাস্তববাদী, সৎ। আ ম্যান অফ হিজ ওয়ার্ডস মানে হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ লোক। আ ম্যান হু অলওয়েজ কিপস হিজ প্রমিস। লেন্ডস ওয়ান্স হ্যান্ড মানে কি সাহায্য করা, হেল্প করা। প্রোভাইড এগেনস্ট আ রেনি ডে মানে সেভ সামথিং, সঞ্চয় করা। স্টর্ম ইন আ টিকাপ, ক্রিয়েট অ্যান এক্সাইটমেন্ট ওভার পেটি অর ট্রিভিয়াল কেস, একটা সামান্য ব্যাপার নিয়ে মাতামাতি করা। স্মল ফ্রাই মানে আনইম্পর্টেন্ট পার্সন। অ্যাট ওয়ান্স উইটস এন্ড মানে পাজলড, বিউইল্ডারমেন্ট, হতবাক হয়ে যাওয়া, দিশেহারা হয়ে যাওয়া। নেক্সট, অ্যাট আ স্টোনস থ্রো মানে ভেরি নিয়ার, খুবই কাছে। ডার্ক হর্স মানে আননোন পার্সন, অপরিচিত ব্যক্তি। কল ওয়ান নেমস মানে বাজে কথা বলা, ইউজিং ব্যাড ওয়ার্ডস, অ্যাবিউজ করা, ফিলদি ওয়ার্ডস ইউজ করা। অল অ্যাট ওয়ান্স মানে সাডেনলি, হঠাৎই। বুজম ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, খুব কাছের বন্ধু। ব্রিং টু লাইট মানে ডিসক্লোজ করা, প্রকাশ করা, রিভিল করা। আন্ডার ওয়ান্স নোজ মানে ইন ওয়ান্স প্রেজেন্স, কারো উপস্থিতিতে কিছু ঘটা বা কারো উপস্থিতিতে। অ্যান্ড লাস্ট, বি ইন দ্য ডার্ক মানে হচ্ছে ইগনোরেন্ট। সো দ্যাটস অল। তো তোমরা দেখলে যে কত সহজে আজকে আমরা 15টা ইডিয়ামের ব্যবহার শিখলাম, এবং তাও খুব ইন্টারেস্টিং ওয়েতে, তাই না? এবং ইডিয়ামসগুলো কীভাবে আমরা ব্যবহার করব, কোন কনটেক্সটে সেগুলো আমরা ব্যবহার করতে পারি, তাও খুব ভালোভাবে আমরা শিখলাম। সো দ্যাটস অল ফর টুডে।
আই হোপ আজকের এই ভিডিও লেসনটা তোমাদের কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং তোমরা অনেক নতুন কিছু শিখতে পেরেছো। অ্যান্ড উইথ দিস হোপ আই এম এন্ডিং টুডে সেশন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। এবং কয়েকটা ইডিয়মস কিভাবে তোমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারবে সেইটা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং তার পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করতে ভুলবে না। So that's all. Thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.